হাদিসের 1 নম্বর শিক্ষা হচ্ছে হালাল হারামের দৃষ্টিকোণ থেকে সমস্ত বিষয়ে 3 ভাগে বিভক্ত: স্পষ্ট হালাল, স্পষ্ট হারাম এবং সন্দেহজনক বিষয়সমূহ। এই বিভক্তি পানাহার, পোশাক পরিধান, বিবাহ শাদী, ইবাদত এবং লেনদেনকে শামিল করে। এর মধ্যে কিছু হারাম আছে আল্লাহর হক সংক্রান্ত, যেমন মৃত প্রাণী, রক্ত, শূকর। আর কিছু আছে বান্দার হক সংক্রান্ত, যেমন ছিনতাই, চুরি। হালাল হলো শরীয়ত যার বৈধতার ব্যাপারে বর্ণনা করেছে, যেমন চতুষ্পদ জন্তু, সমুদ্রের শিকার। এছাড়া যেসব বিষয়ে শরীয়ত নীরবতা অবলম্বন করেছে সেগুলো হালাল, যেমন নখরবিহীন প্রাণী। সন্দেহপূর্ণ জিনিস হলো যেগুলোর দলিল ও হালাল হারামের প্রয়োজন উভয় সম্ভাবনা রাখে, ফলে এর হুকুম বোঝা অধিকাংশ মানুষের কাছে সমস্যাপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে আহলে এলেমের নিকট এর হুকুম স্পষ্ট হয়ে থাকে, এটি হালাল হবে নাকি হারাম হবে। যে আলেমের নিকট এটি হালাল বলে প্রমাণিত হবে, তার নিকট এটি স্পষ্ট হালাল বিষয়বলির তালিকাভুক্ত বলে গণ্য হবে। আর যে আলেমের নিকট তা হারাম সাব্যস্ত হবে, তার জন্য এ ব্যাপারে স্পষ্ট হারামের বিধানই প্রযোজ্য হবে। এ নীতি অনুযায়ী এক আলেমের নিকট থেকে এমন বিষয়ের ব্যাপারে হালাল হওয়ার সিদ্ধান্ত আসতে পারে যা অন্য আলেমের মতে হারাম। এই বিধান তাদের ইজতিহাদ অনুযায়ী নির্ধারিত হবে। তাদের মধ্যে যার ইজতিহাদ সঠিক হবে তার জন্য রয়েছে 2টি আজর, অর্থাৎ 2টো প্রতিদান। যে ভুল করবে তার জন্য রয়েছে 1টি প্রতিদান এবং তার ভুলকে ক্ষমা করা হবে। আর মুকাল্লিদের দায়িত্ব হলো তাদের ইলম এবং বিশ্বস্ততার উপর আস্থা রেখে অনুসরণ করে যাওয়া, কোনো প্রকার খাহেসাদ বা পক্ষপাতিত্বের শিকার না হয়ে। আমরা এই অংশে যেটি বুঝতে পারলাম তা হলো যে হালাল তো স্পষ্ট, হারাম স্পষ্ট, আর মধ্যখানে যে সন্দেহপূর্ণ জিনিসগুলো রয়েছে এগুলো আসলে কারো কাছে স্পষ্ট এবং কারো কাছে অস্পষ্ট। আপনি যদি কোনো একজন আলেমের কথা শুনেন তাহলে কেবলমাত্র তারটা শুনেই আপনি এ ব্যাপারে হালালের উপর আপনি থাকবেন, অথবা যদি অন্য কোনো আলেমকে আপনার বিশ্বস্ত মনে হয় যে না উনি অনেক বেশি বিশ্বস্ত এবং যার উপর অনেক বেশি আস্থা রাখা যায় অথবা অনেক শক্তিশালী, তাহলে তার কথা অনুসারে আপনি চলবেন। কিন্তু কখন এইটা গ্রহণ করলেন, কখন ওইটি গ্রহণ করলেন, আপনার নিজের খাহিসাতের উপর নির্ভর করে তা কখনোই আপনি করবেন না। কারণ আপনাকে এই হালাল এবং হারামের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মানদণ্ড বোঝার জন্যে কোনো না কোনো একজন আলেমকে আপনার অনুসরণ করতে হবে। তবে অবশ্যই তার মেধা, ইখলাস, তার যোগ্যতা, তার দক্ষতা এবং তার কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করার জন্যে মূলনীতিগুলো শক্তিমত্তার উপর নির্ভর করেই আপনাকে এই কাজটি করতে হবে। হাদিসের 2 নম্বর শিক্ষা হলো হালাল জিনিস যেগুলো স্পষ্ট সেগুলো বিশিষ্ট এবং সাধারণ সবাই চিনে নিতে পারে, তেমনিভাবে হারাম জিনিস যেগুলো স্পষ্ট সেগুলো বিশিষ্ট এবং সাধারণ সবাই চিনে নিতে পারে। প্রথমটি পানাহার, জমিন থেকে উৎপাদিত পণ্যের ব্যাপারে প্রযোজ্য, আর দ্বিতীয়টি হচ্ছে জেনা এবং মদ্যপান। অতএব হালাল স্পষ্ট, সকলের জন্য স্পষ্ট, হারাম স্পষ্ট, সকলের জন্য স্পষ্ট। এখানে সাধারণ মানুষ এবং বিশিষ্টজন সবাই জানতে পারবে। এখানে মূলনীতির আলোকে এটি নির্ধারণ হয়েছে, কারো কাছে এটি অস্পষ্ট নয়। এটি কোনো একটি সময় এরকম ছিল। এখন আমরা হালাল এবং হারাম বিভিন্ন ধরনের এমন নামে এগুলোকে আমরা এগুলোকে উল্লেখ করার চেষ্টা করি, বা এমন কিছু পরিভাষা আমরা এগুলোকে প্রদান করেছি যে আপনি বুঝতে পারবেন না এটা কি আসলে হালাল নাকি হারাম। যেমন ইসলামিক আপনি ফাইন্যান্স নামে হয়তো বা হারাম কোনো ফাইন্যান্সকে আপনি এখানে ইনক্লুড করছেন। ইসলামী নাশিদ নামে হতে পারে যে হারাম কোনো গান এখানে কেউ পরিচালনা করছে। ইসলামিক ইন্স্যুরেন্স নামে হতে পারে ওই হারাম ইন্স্যুরেন্সকেই কেউ হয়তো বা প্যাকেজিং করে আপনার সামনে উপস্থাপন করতে পারে। হতে পারে যে ইসলামিক এন্টারটেনমেন্ট নামে আসলে হারাম মুভি বা হারাম সিনেমা এগুলো আপনাকে খাওয়ানো হচ্ছে, অথবা ধরুন ইসলামিক বিভিন্ন ধরনের নাম দিয়ে আপনার কাছে হারাম জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ফলে মানুষ এখন খুবই কনফিউজড, কোনটা আসলে হালাল, কোনটা আসলে হারাম। হারাম এটি এখন হালালের লেভাস ধরে আপনাদের সামনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন মানুষরা তারা মদের ভিন্ন নাম দেবে এবং জেনার ভিন্ন নাম দেবে, গান বাদ্যের তারা ভিন্ন নাম দেবে। এর মাধ্যমে তারা এগুলোকে হালাল বানানোর চেষ্টা করবে এবং এর মাধ্যমে আসলে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা লোকেরা করবে। এখনও তো আপনি তাই দেখতে পাবেন, তাই না? জেনাকে হতে পারে যে হালাল বা পবিত্র প্রেম এরা নামে হয়তো বা আপনার কাছে উপস্থাপন করা হচ্ছে। এটা তো হারাম রিলেশন, এটা আবার কোত্থেকে হলো? শয়তান এই কাজগুলো এখন দেদারসে করে যাচ্ছে এবং আমাদেরকে কনফিউজড করে দিচ্ছে। তৃতীয় শিক্ষা, ইলমের শ্রেষ্ঠত্ব হলো এর দ্বারা হক বাতিল ও হালাল হারামের মধ্যে পার্থক্য করা যায়। এই জন্য জ্ঞান আমাদের সবাইকে অর্জন করা ফরজ। চতুর্থ বিষয় হচ্ছে সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে যখন তা হালাল হারামের মধ্যে দ্বিধায় রেখে দেয়। যা কিছু সন্দেহপূর্ণ এটিকে অ্যাভয়েড করার জন্য এখানে বলা হয়েছে। পঞ্চম বিষয় হলো
রাগ দূর করার মাধ্যমগুলো গ্রহণের প্রতি হাদিসে আদেশ করা হয়েছে, যেমন আউযু বিল্লাহ পড়া, ওযু করা এবং বসে যাওয়া। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে ধরুন আপনার প্রচণ্ড রাগ তৈরি হয়েছে অথবা ধরুন আপনার ক্ষোভ তৈরি হয়েছে, তাহলে তখন আপনাকে কি করতে হবে? আপনাকে আসলে আউযু বিল্লাহ পড়া এবং আপনাকে কি ওযু করা, বসে যাওয়া ইত্যাকার বিষয়গুলো আমাদেরকে করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা প্রদান করেছেন। সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকার মাঝে রয়েছে দিনের সংরক্ষণ, হারামে পতিত হওয়া থেকে নিরাপদ হয়ে যাওয়ার কারণে সন্দেহপূর্ণ জিনিস অ্যাভয়েড করার কথা বলা হয়েছে এই হাদিসে। ষষ্ঠত, সন্দেহপূর্ণ বিষয়ের দিকে পা বাড়ানো মানে হচ্ছে হারামে পতিত হওয়ার একটি কারণ। সপ্তম, উপস্থাপনার একটি উত্তম মাধ্যম হলো উপমা প্রদান করা, অদৃশ্য বস্তুকে দৃশ্যমান বস্তুর সাথে সাদৃশ্য দেয়া। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কর্তৃক ডিক্লেয়ার্ড হারাম জিনিসকে বোঝানোর জন্য তিনি কোনো একজন রাজার সংরক্ষিত এরিয়ার একটি উদাহরণ প্রদান করেছেন। ফলে আপনি এরকম উদাহরণ প্রদান করা আপনার জন্য জায়েজ আছে, কারণ তাহলে অদৃশ্য জিনিসকে আপনি দৃশ্যমান করতে পারেন। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন এই হারাম মানে কি? যেমন আপনি বলেন এইরকম একটা এরিয়া, কোনো একটা অঞ্চল, এই অঞ্চল হচ্ছে সংরক্ষিত, এটা রাজার এরিয়া, এখানে ইচ্ছে করলেই, অথবা এখানে যারা ধরুন হাই অফিসিয়াল তাদের এরিয়া, এখানে ইচ্ছে করলেই কোনো জনসাধারণ প্রবেশ করতে পারবে না। ফলে আপনি একটি বাহ্যত দৃশ্যমান একটা জিনিস মানুষের সামনে উপস্থাপন করলেন, তার উপর ভিত্তি করে তারা সঠিক শিক্ষা অথবা সঠিক লার্নিংটা তারা এখান থেকে গ্রহণ করতে পারে। অষ্টম শিক্ষা, যারা গবাদি পশুর দ্বারা অন্যের সম্পদের ক্ষতি করে সেজন্য তার জরিমানা দিতে হবে। মানে হচ্ছে আপনি ধরুন আপনার গবাদি পশু কোনো একটি জমিনের পাশে দিয়ে আপনি গেলেন, ওই জমিনের কোনো ফসলের ক্ষতি করলে আপনার গবাদি পশু, তাহলে এটা আপনার দায়িত্ব হবে যে ওই জমিনের যতটুকু ক্ষতি হয়েছে, ফসলের যতটুকু ক্ষতি হয়েছে তা জরিমানা হিসেবে প্রদান করা। অথবা ধরুন আপনার গবাদি পশু ছুটে গিয়ে কারো জমিনকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে আপনার দায়িত্ব হলো যে সেই জমিনের যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু ক্ষতিপূরণ প্রদান করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের মাধ্যমে আমরা এই শিক্ষা অর্জন করছি। নবম, সংরক্ষিত এলাকা ও নিষিদ্ধ কাজের নিকটবর্তী হওয়া তাতে পতিত হওয়ার কারণ। আপনি যদি নিষিদ্ধ কাজের প্রতি আপনাকে অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে এমন কোনো কাজ আপনি করেন, তাহলে ওই নিষিদ্ধ কাজ করার মতোই আপনি গুনাহগার হবেন। যেমন ধরুন জেনা করা হারাম, কিন্তু চোখের অপব্যবহার করা এটা জেনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। সিনেমা দেখা অথবা ধরুন তথাকথিত সিরিয়াল যেখানে হারাম রিলেশনকে উদ্বুদ্ধ করা হয়, অথবা ধরুন যেটাকে আমরা বলি পর্নোগ্রাফি ইত্যাদি দেখা। পর্নোগ্রাফি দেখা কেন হারাম? কারণ পর্নোগ্রাফি মানুষকে হারাম কাজে উদ্বুদ্ধ করে, এই কারণে এই কাজগুলো করা হারাম। চুরি করা ইত্যাদি করা অথবা ডাকাতি করা হারাম। ঠিক তেমনিভাবে যারা চুরি এবং ডাকাতি করে এই সকল ব্যক্তিদের সাথে দহরম মহরম সম্পর্ক এটা হারাম। কুফরি করা, শিরক করা হারাম। এ কারণে যারা কুফর এবং শিরকের মধ্যে নিমজ্জিত বা বেদাতের মধ্যে নিমজ্জিত তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা হারাম, কারণ আপনি তাহলে অন্তরঙ্গ বন্ধু যা করবে আপনিও কিন্তু একই কাজ করবেন, তাই না? ফলে যেই জিনিসটি হারাম এর কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে, ওই জিনিসটির প্রতি উদ্বুদ্ধকারী ওই বিষয়গুলোকে গ্রহণ করা এটা হারামের মধ্যে নিমজ্জিত হওয়ার মতোই অপরাধ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন এই মূলনীতির মাধ্যমে, এবং ইসলামের একটা মূলনীতি হলো সাদ্দুজ যারা'i, মানে হারাম কাজে যেই পথগুলো আমাদেরকে নিয়ে যায় ওই পথগুলো বন্ধ করে দিতে হয়, ওই সুড়ঙ্গগুলো বন্ধ করে দিতে হয়, বা ওই যে চ্যানেলগুলোকে একেবারে ক্লোজ করে দিতে হয় যেগুলো হারামের প্রতি মানুষকে নিয়ে যায় অথবা উদ্বুদ্ধ করে, ওই পথগুলো একেবারে বন্ধ করে দিতে হয়। দশম, বাদশাহদের একটি স্বভাব হলো তাদের সংরক্ষিত এলাকা থাকে যেখানে কারণে অকারণে মানুষের প্রবেশ নিষিদ্ধ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, যদিও বলা হয় যে সংরক্ষিত এরিয়া কি থাকা উচিত, এটা একটা ডিবেটের ইস্যু। হ্যাঁ, যদি কল্যাণকর হয় তাহলে সেরকম কোনো জায়গা থাকতেই পারে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি কল্যাণকর না হয় তাহলে সেটা থাকার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন আপনি আপনার নিজস্বত একটা এরিয়া থাকতে পারে যে এখানে আপনি অন্যান্যদের গবাদি পশু বা অন্যান্যরা এসে আপনার সেটা ক্ষতি করবে, এটা আপনি বলতে পারেন যে না এখানে না আসতে পারে, এটা বলতে পারেন। যদি কিছু কমন জিনিস আছে যেমন ধরুন বাতাস অথবা ধরুন পানি অথবা ধরুন আগুন, এগুলোকে কমন করে দিতে হয়, এগুলোকে এটা বলা যায় না যে এটা আমারই, বাতাস আমি গ্রহণ করব বা পানি আমি গ্রহণ করব অথবা আগুন আমি গ্রহণ করব, অন্য কাউকে প্রদান করব না, এটা শেয়ার করা এর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যায় না। এমনকি ধরুন ঘাস যেগুলো আছে এগুলো সবাই গ্রহণ করতে পারে, কিন্তু জাকাতের পশুগুলো কোনো একটা জায়গায় চারণ করা হবে, ওইরকম একটা জায়গা কিন্তু ডিমার্কেট করা যায়, সেখানে অন্যান্যরা তাদের পশুগুলো নিয়ে যেতে পারবে না। এইরকম ডিমার্কেশন করা কখনো কখনো জায়েজ, আমরা এই হাদিসের মাধ্যমে সেটি বুঝতে পারি। 11তম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বেরও সংরক্ষিত এরিয়া আছে, সেগুলো হলো বান্দার উপর হারামকৃত বিষয়াবলী, যেমন সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য অন্যায় অপকর্ম, এগুলো আল্লাহর পক্ষ থেকে হারামকৃত জিনিস, এগুলোকে কেউ যেতেও পারবে না, এবং নিষিদ্ধ জায়গায় সংরক্ষিত এরিয়া যাওয়ার যে অপরাধ, সে একই অপরাধে ব্যক্তি অপরাধী হবে। 12, আল্লাহর নিষিদ্ধ করা বিষয়গুলো থেকে নিজকে বাঁচিয়ে রাখা, এটা হলো ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে হলো ফরজ, যা আল্লাহ নিষেধ করেছেন। 13, হারামের দিকে ধাবিতকারী কারণগুলো থেকে বেঁচে থাকাও ওয়াজিব, মানে যেটা মানুষকে হারামের প্রতি উদ্বুদ্ধ করে সে সকল কারণ থেকে নিজকে দূরে রাখতে হবে। যেমন আমরা বলেছি জেনা ব্যভিচার করা হারাম, ঠিক তেমনিভাবে জেনা ব্যভিচার উদ্বুদ্ধ করে এরকম কোনো নারীর সাথে কোনো একটা নির্জনে একত্রিত হওয়া, কারো হাত স্পর্শ করা, অথবা ধরুন অন্যান্য নারীদের তাদের চেহারা প্রদর্শন করে বেড়ানো, আপনি তাদের চেহারার দিকে হা করে তাকিয়ে থাকা, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে হোক, পত্রপত্রিকা অথবা নিউজ পেপার ইত্যাদির মাধ্যমে হোক, কোনো অবস্থায় সেগুলো কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। 14, মানুষের ভালো মন্দের মূল চালিকা শক্তি হলো কলব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো মন্দের কাজে তার অনুগামী, অর্থাৎ আপনার এই কলব এর অনুগামী হচ্ছে আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু তার উপর ভিত্তি করে কোনো মানুষ কিন্তু কথা বলতে পারবে না যে আমার কলব ঠিক আছে, আমি কোনো ইবাদত করি অথবা না করি কিন্তু কলব ঠিক আছে। কথাটি একেবারেই মিথ্যা, কারণ আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এটি কিভাবে পরিচালিত হচ্ছে তা কলব ঠিক আছে কিনা তারই ইঙ্গিত বহন করে। কলব যদি সুস্থ হয় তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেমন কপাল আল্লাহর জন্য সিজদা করবে, হাত এবং আপনার চোখ আল্লাহর নির্দেশনা অনুসারে চলবে, আপনার মুখ থেকে আল্লাহর কথা বের হবে, অথবা আপনার ব্রেন থেকে আল্লাহ তাআলার চিন্তা এবং আল্লাহ তাআলা দেয়া সিদ্ধান্ত অনুসারে চিন্তা বের হবে, আপনার হাত এবং আপনার পা, আপনার পেট, আপনার পিঠ, এগুলো সব আল্লাহর আজ্ঞাবহ হবে যদি আপনার অন্তর ঠিক থাকে। ফলে যে সকল ব্যক্তিরা অথবা সুফিবাদে একদল লোক রয়েছেন যারা তারা বিকৃত, বিভ্রান্ত, পথভ্রষ্ট, এই সকল ব্যক্তি তারা বলে আমাদের অন্তর ঠিক আছে কিন্তু আমাদের ইবাদতের প্রয়োজনে, তারা চরমভাবে মিথ্যাবাদী এই হাদিসের আলোকে। কারণ অন্তর ঠিক থাকলে তো তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার ইবাদতের অনুগামী হতো, কোনোটাই অনুগামী না, তার মানে তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ইন্ডিকেট করে যে তার অন্তরটা অসুস্থ, অথবা সেটা শয়তানের তাবেদারিতে পরিণত হয়েছে, শয়তানের তাবেদারিতে অভ্যস্ত হয়ে পড়েছে। 15তম, অভ্যন্তরীণ সততা বাহ্যিক সততার প্রমাণ, বাহ্যিক ভ্রান্তি অভ্যন্তরীণ ভ্রান্তির প্রমাণ, তবে অভ্যন্তরীণ ভ্রান্তি সত্ত্বেও বাহ্যিক অবস্থা ভালো হতে পারে, যেমন মুনাফিক এবং রিয়াকারী ব্যক্তি। মুনাফিকও কিন্তু তার অন্তর কিন্তু প্রচন্ড রোগাক্রান্ত, কিন্তু তার শরীরে হয়তো সে ভান ধরেছে। যেমন রিয়াকারী ব্যক্তি নামাজ পড়ছে, হজ করছে, জাকাত দিচ্ছে, রোজা রাখছে ইত্যাদি সে মানুষকে প্রদর্শন করার জন্য বা দুনিয়ার কোনো প্রত্যাশা পূর্ণ করার জন্য, এই সকল ব্যক্তিরা কিন্তু আসলে আখিরাতকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার মাধ্যমে, এবং এদের অন্তরটা অসুস্থ। কখনো কখনো অসুস্থ অন্তর হলেও তার শরীরে ভালো কোনো কাজের প্রমাণ থাকতে পারে, কখনো কখনো এটা হতেই পারে, কিন্তু অন্তর সুস্থ, তার শরীরে কোনো ভালো কাজের প্রমাণ নেই, এটা কখনোই হতে পারে না, বরং এর বিপরীতটা হতে পারে। অন্তর অসুস্থ হলে শরীর অসুস্থ হয়, অথবা অন্তর অসুস্থ থাকলে শরীরে ভালো কিছু কাজের প্রমাণ থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার কাজের দিকে তাকান না, বরং তিনি আপনার অন্তরের দিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমরা এর মাধ্যমে আমাদের সবগুলো শিক্ষা আমরা জানলাম। এবার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রশ্নগুলো আপনাদের খাতায় আপনারা লিখুন, এর উত্তর আপনারা নিজেরা দেওয়ার চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আগামীকাল ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।